তো এখানে অনেক কাপড় চোপড় আমি ধুয়ে নিলাম, দেখুন। তো সামনে সবে বরাত, তো ভাবলাম যে সবে বরাতের আগেই সব কিছু ধুয়ে টুয়ে নিয়েই, তাই আমি সব ধুয়ে নিলাম আর কি। এবারে এগুলো মেলে দিয়ে আসবো। তো এই তো কিছু কাপড় এখানে মেলে দিলাম, যে এখানে আমি আজকে কিছু কাপড় ধুয়ে নিলাম। আর এদিকে তোষকটা একটু রোদে মেলে দিলাম, ভাবলাম যে একটু শুকায় তারপর বিছাবো। কিন্তু এমন ভাগ্য আজকে, দেখুন আকাশের কী অবস্থা। আজকে আবার রোদ নেই, মেঘলা আকাশ, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে যে কোনো সময়, আর কুয়াশার মতো পড়তেছে। যে মশারি ধুয়ে দিলাম, অনেক কাপড় ধুইলাম, ভাবলাম যে আরও কিছু ধুবো, তো আজকে আর হলো না, যেহেতু আকাশ এরকম অন্ধকার করে আছে, কখন যে আবার বৃষ্টি আসবে। তো এই তো সব কিছু ধোয়ার জন্য জায়নামাজ ধুয়ে দিলাম। তো এই তো আজকের মতো এইসব ধোয়া, ভাবলাম যে আজকে আর না ধুই, কালকে দেখি যদি রোদ উঠে আল্লাহ ভরসা করে, তো কালকে আবার বাকিগুলো ধুয়ে নেব। দেখুন কি অবস্থা আকাশের, হালকা হালকা রোদ উঠে আবার ডুবে যায় মেঘলা আকাশ। তো ঠিক আছে, চলুন নিচে নামা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের কথা ব্লগস। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দিকে ভালো আছি। তো সকালে ব্রেকফাস্ট করার পর সব কিছু পালা করে রেখেছি, পরিষ্কার করা হয়নি। তো এগুলো রাতের বেঁচে যাওয়া ভাত, তো পানি দিয়ে রাখলাম, দেখি কী করা যায়। তো নাস্তা করার পর আমি কাপড় চোপড় ভিজিয়ে এগুলো ধুয়ে দিলাম, ভাবলাম যে আগে ধুয়ে দেই। তো ধোয়াধুয়ি শেষ, তারপরে এগুলো আমি পরিষ্কার করব, পরিষ্কার করে রান্নাবান্না শুরু করব। তো আপনারা সঙ্গেই থাকুন আমার, আর ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিলাম, আর এখানে আমি চাল ধুয়ে নিব, ভাত বসিয়ে দেবো। আর এখানে আমি মুরগির মাংস বের করে ভিজিয়ে রেখেছি, মুরগির মাংস রান্না করব। এখানে মশলা বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন জিরা বাটা, তো এখানে আমি শাক বেছে রেখেছিলাম, তো সেই শাক রান্না করব। তো শাকগুলো একটু ভিজিয়ে রাখি, বালি থেকে থাকলে নিচে পড়ে যাবে। আর এখানে আমি নিয়ে এসেছি হচ্ছে পটল কেটে ভাজবো, আর তো মাংস ভিজিয়ে রেখেছি। ডাটাগুলো যেমন কত মোটা মোটা।
আমি এটা আলু দিয়ে রান্না করব, ঝোল ঝোল, খেতে কিন্তু দারুণ লাগে। তো এই তো আমার সব কাটা কুচি ধোয়া রেডি। আমি ডাঁটাগুলো আলাদা করে রেখেছি আর আলু কেটে রেখেছি। আলু ডাঁটা আগে কষিয়ে নেব, তারপর শাক দিয়ে দেবো। তো এখানে পটল কেটে আমি মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। আর এখানে মাংস দিয়ে রেখেছি। তো এবারে আমি রান্না শুরু করে দেব। তো এবারে আমি আগে মুরগির মাংসটা রান্না করে নিই। তো আমি এখানে সব মশলা দিয়ে দিলাম, বাটা গুঁড়া সব মাংসের মশলা ভাজা লাগে। এবারে মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসটা ঢেলে দিচ্ছি, কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো আমি এবারে ঢেকে দেবো, যেহেতু মাংস থেকে পানি বেরোবে, সেই পানি দিয়ে আমি কষিয়ে নেব। পানিটা শুকিয়ে গেছে, এবারে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দেবো আবারও কষানোর জন্য। অল্প করে দিয়ে দিচ্ছি পানি, পানি দিয়ে কষিয়ে নেব, যাতে সিদ্ধ হবে। আবারও পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো এবারে ঢেকে রান্না করব। আর এখানে আমি পেঁয়াজ ভেজে মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি, শাক বসাবো। তো আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, এগুলো কষিয়ে নেব। আমি এখানে রসুন বাটা, পেঁয়াজ, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। এইভাবে রান্না করে দেখবেন, টেস্টি হয়, একটু ঝোল ঝোল থাকবে। কষিয়ে নেব এখন ভালো করে। আমি একটু পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। এবারে সিদ্ধ করে নেবো, হাফ সিদ্ধ করে নিয়ে শাক দিয়ে দেবো এর মধ্যে। আগে শাক দিলে শাক একবারে ঢেকে যাবে, তো তাই আলু আর ডাঁটাগুলো একটু সিদ্ধ করে নেব। তো আমার ডাঁটা আলু কষানো হয়ে গেছে এবং হাফ সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো এবারে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। দিলাম, এবারে একটু ঢেকে দেব, তারপর উল্টে দেবো। আর দেখে আমার মাংস কষানো হয়ে গেছে। এবারে পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো এবারে আমি শাকটা একটু উল্টে দেবো।
পানিটা শুকিয়ে গেলে তারপর আমি পানি দেবো। আর এখানে আমি সব কিছু দিয়ে মাখায় রাখছি, তেলে ভাজবো। তো এই তো আমার রান্না শেষ, মুরগির গোস্ত রান্না শেষ। তো রান্নাটা শেষ করে আবার ছাদে যেতে হবে, কাপড়গুলো মেলে দিয়ে আসছি। যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে আসবো, আর যেগুলো শুকায়নি ওগুলো একটু উল্টো উল্টো করে দিয়ে আসবো। তারপরে এসে গোসল দিয়ে নামাজ পড়বো। ঠিক আছে, তো আমার ভাত হয়ে গেছে, ভাতগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, ঠান্ডা হোক। কতটা সফট এবং সুন্দর হয়েছে দেখুন, ঝরঝরে। আর এদিকে আমি পটল ভাজি বসাবো, সেজন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পটল দিয়ে তো শাক সিদ্ধ হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু শুকিয়ে নিয়ে নামিয়ে ফেললে আমার রেডি হয়ে যাবে শাকের ঝোল রান্না। পটল ভাজি হয়ে গেল, এবারে আমি তুলে নেবো। তো কালকে দুধ ফ্রিজে রেখেছিলাম চা করে খাওয়ার জন্য, তো আমি ঘন জাল করে ঘন করে রেখেছি, তো একটু গরম করে রাখি। আমার শাক রান্না রেডি, এরকম একটু ঝোল ঝোল রাখবো। তো এবারে লবণটা টেস্ট করে আমি নামিয়ে নেব। তো একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো ছড়িয়ে দিলে ফ্লেভারটা দারুণ আসে, খেতেও সুস্বাদু হয়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জীবনের কথা বলছি, সঙ্গে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।